সীমান্ত উপজেলা উখিয়ার নয়া দরবেশ শাহজালাল মাদক ও স্বর্ণ চোরাচালান চক্রের এক ভয়ঙ্কর গডফাদার। ওয়ামলের মাঝে আমরা লেবারি করি পয়সায় ফারলি মাঝে মধ্যে আইয়ারা কিছু গরু ছাগলের ব্যবসা করতাম। তৈলে ব্যবসা বাণিজ্য করিয়ে পয়সায় লেখাপড়া কিছু করছে, কিছু পালনা করছি। ফোন দিয়েও ডর হইরে তারও ব্যবসা বাণিজ্য করিয়ে ঘর দুয়ার করছে। দোয়ান দান আছে, এখন দোয়ান যে বাজার মাঝে ব্যবসা আছে, ব্যবসা লইয়ে তারা এখন চলে। তো আমরা আগে আও সাজ করতাম, হাম খরচ করতাম, লেবারি করতাম, তুলাইয়ের আও সাজ করে রেখেছি, হলা সাজবাজ করি পয়সায় লেখাপড়া করাই। লেখাপড়া করাই এতুন আমরা যত এই পয়েন্টের ব্যবসা বাণিজ্য দোয়ান ধরাই দিই, দোয়ান ঘরের আলু পড়াশোনা মেট্রিক পর্যন্ত পড়ছি। মানে পরীক্ষা দুর্বল অবস্থার মাঝে আসিলাম, পরীক্ষা দিয়ে আইনাও পারি দূর লামে গিয়ে লামিয়ে আর চৌরি করতো, বিকাশ মাঝে চৌরি করতো, বিকাশ দোকানত রবি অফিসও চৌরি করছি। তো দীর্ঘদিন মানে 2-10 বছর চৌরি করছি। বরানোর পরে আইয়ের বাজারত আইয়ের একখান দোকান দিই, মোবাইলের দোকান, বিকাশের দোকান। আর ইয়ানত আসি যে 60-70 পর্যন্ত আর বাপ তারা এর আগে আমার বাপ দাদা হরা আছে, এটা আছে, এটাই আছে কিন্তু জায়গায় কি রেস্টুরেন্টে হাঁস জায়গা। হাস জায়গা আমরা তাহলে পূর্বপুরুষ হাস জায়গার মধ্যে এটা হ্যাঁ, লাগে আসিল যে মানে আগে এটা ওই আর দাদার বিড় হইলে ওই রাস্তা পশ্চিম ভাড়া মানে বড় পুরাম বিড়া আরি ধরে তো আরা এড়া আইয়ার ইবা দর্জি দিয়ে তো আইয়ার এড়ে গরবান দিদি এরিয়া সরকারি জায়গার মাঝে। নিজেদের অর্থনৈতিক অতীত বর্তমান নিয়ে আমাদের সাথে কথা বলছিলেন শাহজালাল ও আলীর পিতা শফি ও চান মিয়া। 2010 সালেও মাত্র 4,000 টাকা বেতনে চাকরি করতেন কিশোর শাহজালাল। দিনমজুর পিতা মোহাম্মদ শফির অর্থকষ্ট, অভাব অনটনের সংসার আর পারিবারিক পিছুটানের কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা যাত্রায় বেশি দূর অগ্রসর হতে পারেনি। হাত খরচা জোগাড় করতে উখিয়া স্টেশনে একটি প্রসাধনীর দোকানে কর্মচারী হিসেবে কাজ শুরু করেন। সেই সামান্য দোকান কর্মচারী এখন মায়ানমার সীমান্ত রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক ভয়ঙ্কর এক মাদক স্বর্ণ চোরাচালান চক্রের মূল নিয়ন্ত্রক, যাকে বলা হচ্ছে সীমান্তের নয়া দরবেশ। গড়ে তোলা সিন্ডিকেটকে কাজে লাগিয়ে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দরবেশ শাহজালাল অর্জন করেছেন জ্ঞাত আয় বহির্ভূত শত কোটি টাকার সম্পদ। বংশ পরম্পরায় সরকারি খাস জমিতে বসবাস করে আসলেও সিন্ডিকেট প্রধান শাহজালাল একাই কামাই করেছেন কমপক্ষে 30 কোটি টাকা। এসব কালো টাকায় কিনেছেন বিলাসবহুল গাড়ি, বাড়ি, জমি এবং একাধিক ফ্ল্যাট, প্লট। ভ্রমণ করেন মাদক, হুন্ডি এবং স্বর্ণ চোরাচালান নেটওয়ার্কে থাকা চিহ্নিত কিছু দেশে। তথ্য রয়েছে 22 নভেম্বর শনিবার সন্ধ্যে 7টায় তিনি ফের ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবে যাবেন। 2023 সালের মে মাস মায়ানমার থেকে চোরাই পথে আসা শাহজালাল সিন্ডিকেটের 16টি স্বর্ণের দণ্ড নিয়ে রেজো খাল চেকপোস্টে বিজিবির হাতে আটক হয় রায়হান বিন ফারুকি। ধূর্ত রায়হানকে সিন্ডিকেট প্রধান শাহজালাল 15 লাখ টাকা চুক্তিতে মাত্র 28 দিনের মধ্যে জামিন করে বের করে আনেন। সম্প্রতি এসব স্বর্ণদণ্ড ট্রেজারি থেকে ছাড়িয়ে নিতে তোড়জোড় চালাচ্ছে বলে নিশ্চিত করেছে একটি সূত্র। এছাড়াও গত 2 সেপ্টেম্বর মঙ্গলবার রামু থানা পুলিশ 1 লাখ